আগামী দিনের ভবিষ্যৎ গণতন্ত্রের লৌহ মানব জনাব তারেক রহমান আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই সভাস্থলে ঢুকে পড়বে ইনশাআল্লাহ। সেই কারণে আনুষ্ঠানিকভাবে আমি মিটিং শুরু করার আগে যারা সভাস্থলে এসেছেন সকল শ্রেণীর মানুষের কাছে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আমি বিনীত অনুরোধ করতে চাই, আপনারা গত 17 বছর আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, যার নির্দেশে জীবনের ঝুঁকি নিয়েছেন, জীবনকে উৎসর্গ করেছেন। সেই নেতা আসবে, সবাই মিটিংটাকে সুন্দর এবং সফল করার জন্য সহযোগিতা করবেন। আমি আজকের এই মিটিংয়ের সভাপতির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি, সিরাজগঞ্জ এবং কামারখন্দের সাবেক এমপি, গত 15 বছরে যিনি নির্যাতিত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, আমাদের সেই প্রিয় নেত্রী জনাব রোমানা মাহমুদকে আজকের সভার সভাপতিত্ব করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। রঞ্জন, পাশে বসে যাও, একটা সাইড দাঁড়া যাও, এখানে কোনো রকমের ইয়ে থাকবে না। সুইট প্লিজ সবাই একটা সাইড নিয়ে ক্লিয়ার করা যায়। ভাবির সাথে একটু থাকি আমরা, কারো থাকবো আমরা সাইডে থাকি। কেউ থাকতে হবে, প্লিজ প্লিজ দাদা ভাবি বলেন, আপনি শুরু করে দিও, আমার পরিচালনার দায়িত্ব দেন। হ্যাঁ, আপনি কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সিরাজগঞ্জবাসী ভাই ও বোনেরা, আজকে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান ও তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, চেয়ারপারসনের সফর সঙ্গীবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, যারা ধানের শীষে লড়তে যাচ্ছেন উপস্থিত, তারা জনসভার উপস্থিত সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমাদের দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা ও আত্মদানের মাধ্যমে আমরা আজকে এই আন্দোলনের শুভক্ষণে আমাদের প্রিয় নেতা, আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমানকে সিরাজগঞ্জে পেতে যাচ্ছি। আমি সহ সিরাজগঞ্জের বিএনপি সকল নেতা কর্মী এবং সিরাজগঞ্জবাসী উল্লাসিত ও আনন্দিত। এই আনন্দের মাঝে আমরা সবাই আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সিরাজগঞ্জের মানুষ আজ ঐক্যবদ্ধ। আগামী 12 তারিখের নির্বাচনে সিরাজগঞ্জের মানুষের কাছে আকুল আবেদন রইল, আপনারা সবাই মিলে আগামী 12 তারিখের নির্বাচনে সিরাজগঞ্জের 6টি আসনে উপহার দিয়ে আমাদের নেতা তারেক রহমানকে সম্মানিত করে বাংলাদেশে তার নেতৃত্ব দেওয়ার পথকে সুগম করব ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আগামী 12 তারিখে ভোট থেকেই ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আপনার মূল্যবান ভোট প্রদান করে বিএনপির মনোনীত সকল প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক। আমি সভাপতিত্বের আসন গ্রহণ করেছি এবং সাইদুর রহমান বাচ্চু জেলা বিএনপি সেক্রেটারি, ওনাকে সভাপতিত্ব করার পরিচালনা করার দায়িত্ব দিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সভাপতি রোমানা মাহমুদকে। আমি এখন পবিত্র কোরআন থেকে
তেলাওয়াত করার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের সিরাজগঞ্জ জেলার সম্মানিত হাফেজ মাওলানা নূর উলামা দলের সম্মানিত সদস্য সচিব হাফেজ মাওলানা নুরুন নবীকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। ইরশাদ হচ্ছে, পরম দয়ালু আল্লাহ, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, তিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি শিখিয়েছেন মনের কথা প্রকাশ করতে। সূর্য ও চন্দ্র আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী তৃণলতা গাছপালা তারই জন্য সেজদায় অবনত। তিনি আকাশকে করেছেন সমুন্নত আর স্থাপন করেছেন ন্যায়ের মানদণ্ড, যাতে তোমরা মানদণ্ডে সীমালঙ্ঘন না করো। সুবিচারের সঙ্গে ওজন প্রতিষ্ঠা করো আর ওজনে কম দিও না। আর জমিন তিনি তার প্রাণীকুলের জন্য তাকে বিস্তৃত করেছেন। এতে আছে নানান ফলমূল আর খেজুর গাছ আর ফল, আবরণ ঢাকা আর খোসা ও ডাটা বিশিষ্ট দানা আর সুগন্ধি গাছ। অতএব হে জিন ও মানুষ, তোমাদের রবের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাফেজ মাওলানা নুরুন নবীকে। আমি এখন পবিত্র গীতা থেকে গীতা পাঠ করার জন্য অনুরোধ করছি শোভা ঘোষকে। শোভা ঘোষকে
পবিত্র গীতা পাঠ করার জন্য অনুরোধ করছি। সকলকে নমস্কার। পবিত্র গীতা থেকে পাঠ করছি আমি শোভারানী ঘোষ। ওম তৎসৎ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনো শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ শ্লোক নং 47। শ্রী ভগবান উবাচ কর্মণ্যেবাধিকারহতে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুঃ মা তে সঙ্গস্তু অকর্মণি। অর্থাৎ শ্রী ভগবান বলিলেন, কর্মেই তোমার অধিকার আছে, কিন্তু কর্মফলে তোমার কোনো অধিকার নেই। কর্মফল লাভ করাই যেন তোমার কর্মের একমাত্র উদ্দেশ্য না হয়, আবার কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। গীতা মে হৃদয়ম পার্থ গীতা মে সারমুত্তমম গীতা মে জ্ঞানমতি উগ্রম গীতা জ্ঞানম অবিয়ম। ওম সর্বেষাং মঙ্গলম ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। সকলের মঙ্গল হোক, সকলে নিরাময় হোক, সকলে উত্তম বিষয় ও বস্তু দর্শন করুক, কেহ যেন দুঃখভাগী না হয়। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। সকলকে নমস্কার। ধন্যবাদ। আমি ডান সাইডে বিশেষ করে কালিয়াহরিপুর এবং যে এলাকার এই এলাকার যারা আছেন, প্লিজ শহীদাবাদ কালিয়াহরিপুরের নেতৃবৃন্দ, এই আমার ডান সাইডে তোমরা যারা আসো, আমার ডান সাইডে যারা আসো, তোমরা ওখানেই দাঁড়ায় থেকেও ঠেলাঠেলি করো না। 17 বছর যুদ্ধ করছো, এখানে ঠেলাঠেলি করো না, ঠেলাঠেলি করো না, এখানে কিছু লাভ হবে না, ঠেলাঠেলি করো না। এই এখানে কালিয়ারপুরের লোক না? হ্যাঁ, শোনো, তোমার প্রেসিডেন্ট ও মরে যাচ্ছে, দলটা দিচ্ছে, আমি তখন সব কি করবো? তোমরা থাকো হয়তো। আমাদের নেতা জনাব টুকু ভাই বারবার আপনাদেরকে অনুরোধ করছে, এখানে আপনারা দীর্ঘদিন আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, রক্ত দিয়েছেন, জেল খেটেছেন, এখন আপনারা যদি এরকম যদি করেন একটু প্লিজ প্লিজ আপনারা এটা বন্ধ করেন। এটা কালিয়াহরিপুরের রেজা, তুমি প্লিজ পিছিয়ে যাও।
তোমরা একটু পিছাও ভাই, একটু পিছাও পিছাও। এই কালিয়ারপুর নেতারা এত আন্দোলন এত সংগ্রাম করছো, আর এই মিটিংটা নষ্ট করবা? এই মিটিং নষ্ট করবা নাকি? এই মিটিং নষ্ট করবা? তাহলে পিছাও, তাহলে পিছাও, পিছাও, পিছাও। মিটিং যদি নষ্ট করতে চাও তাহলে এই যাও, আর যদি না করতে চাও পিছাও, 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 পিছাও। পিছনের লোকজন পিছাও না, পিছনে দাঁড়া দাঁড়া আছো তোমরা, পিছাও পিছাও না। যারা পিছনে দাঁড়া আছো, হলুদ ক্যাপ, হলুদ টুপি, পিছাও। হলুদ টুপি, পিছাও তোরা, পিছাও, পিছাও পিছাও পিছাও। পিছা, তোরা পিছা। এই তোমরা যদি না পিছাও আমি ধরে নিব তোমরা এই মিটিং নষ্ট করার জন্য আসছো। আমি ধরে নিব তোমরা এই মিটিং নষ্ট করার জন্য আসছো। আর ডাইন সাইডে মনিটর আছে, কেউ ওই মনিটরের কাছে দাঁড়াবেন না, কেউ মনিটরের কাছে দাঁড়াবেন না। আই নীল শার্ট নাম, ও মনিটরের লোক, মনিটরের লোক, ও কারেন্টের লোক। থাক। তোমরা যদি না পিছাও তাহলে ধরে নেব তোমরা মিটিং নষ্ট করতে আসছো। এই ভাই, ওই যে হলুদ টুপি, তোমরা পিছাও না ভাই, পিছাইলে জায়গা আছে তো, পিছাইলে জায়গা আছে ভাই, পিছাও ভাই, অনুরোধ ভাই, অনুরোধ, টুকু ভাই অনুরোধ করতেছে, পিছাও পিছাও ভাই, পিছাও। এই এই ওর নাম জানি কি? ওর নাম হলো শহীদ, শহীদ, শহীদ। এই শহীদ, পিছা, পিছানো লোক। হ্যাঁ, এই বাপ্পি, এই বেবি পিছা, পিছাও, পতাকা লো, পিছাও। এই পতাকার নিচে বাপ্পি, তুইও পিছা পিছা পিছা। ভাইয়ের আমার, আমি আবার মিটিংটা শুরু করছি, আপনারা ধৈর্য সহকারে। পিছাও। এই তোমরা বসে পড়ো না, বসে পড়ো, বসে পড়ো। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, আমাদের সিরাজগঞ্জ 1 আসন থেকে সেলিম রেজা, আমি সিরাজগঞ্জের 1 আসনের সেলিম রেজাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সেলিম রেজা, খুব শর্ট, খুব শর্ট, খুব শর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জে আজকে এই জনসভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছে। আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা তারেক রহমান, উপস্থিত আছে আমাদের প্রিয় নেত্রী জুবাইদা রহমান, তারেক রহমানের সফর সঙ্গী কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলার সম্মানিত নেতৃবৃন্দ, এবং উপস্থিত আছে আমাদের প্রাণপ্রিয় মুরব্বী আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,
প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার আমাদের সাংবাদিকগণ এবং সামনে উপস্থিত আছে আজকের জনসভার জনসাধারণ ভাইয়েরা এবং মা বোনেরা। এখানে আমাদের যারা উপস্থিত আছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমি আমার এলাকা, আমার সংসদীয় আসন, আমার কাজীপুর তথা সিরাজগঞ্জের 4টি ইউনিয়নের সমস্ত নেতৃবৃন্দকে, সমস্ত জনসাধারণ ভোটারদেরকে আমার কাজীপুর উপজেলা থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে 54 বছরের ইতিহাসে কাজীপুর থেকে বিএনপির এমপি মনোনয়ন, বিএনপি থেকে এমপি হতে পারে নাই। আজকে আপনাদের কাছে 12 তারিখে আমরা ভোট চাচ্ছি কাজীপুর সংসদীয় এলাকার সমস্ত ভোটারদের কাছ থেকে এবং উপস্থিত যারা আছেন তাদের কাছ থেকে আমরা দোয়া চাই। আজকে কাজীপুর অতীতে যারা শাসন করেছে, কাজীপুরের কোনো উন্নয়ন হয় নাই। আজকে কাজীপুর আমার নদী ভাঙ্গন এলাকা, নদীর বিধ্বস্ত এলাকা। আজকে নদীর শাসন হয় নাই, নদীর স্থায়ী বাঁধ হয় নাই। আজকে আমাদের প্রধান অতিথির কাছে আকুল আবেদন, নদীর স্থায়ী বাঁধ নির্মাণ চাই, স্থায়ী বাঁধের মাধ্যমে নদী শাসন চাই। আজকে কাজীপুরের 6টি ইউনিয়ন নদীর ওই পারে, তাদের প্রাণের দাবি। কাজীপুরে ওই 6টি ইউনিয়ন থেকে যমুনা উপজেলা চায়। আমরা যমুনা উপজেলার সাথে একত্রতা ঘোষণা করেছি। আমাদের প্রধান অতিথির কাছে আকুল আবেদন, আমাদের যমুনা উপজেলা যেন বাস্তবায়িত হয়। আজকে আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, আমরা প্রধান অতিথিকে কাজীপুরের আসন বিপুল ভোটের মাধ্যমে প্রধান অতিথিকে আমরা উপহার দিতে চাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের বিপুল ভোটের মাধ্যমে আমাদের প্রধান অতিথিকে, আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবকে আমাদের এই আসন উপহার দিব। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমাদের নেতা তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবে এই দোয়া করি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক। খোদা হাফেজ। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সেলিম ভাইকে। এখন আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি পাবনা 1 আসন থেকে যিনি নির্বাচন করছেন, পাবনা 1 আসনের সম্মানিত ধানের শীষের প্রার্থী জনাব শামসুর রহমান ভাইকে আমি তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত আজকের এই ধানের শীষ প্রতীকের জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব, জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং আগামী দিনের এই জাতির কাণ্ডারি, যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে, যার নেতৃত্বে বাংলাদেশের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, যার নেতৃত্বে বাংলাদেশের কৃষক সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের ফ্যামিলি কার্ড সহ প্রত্যেকটি নারী এবং পুরুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার মধ্য দিয়েই এই দেশে ৭১ সালের পরাজিত শক্তিকে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের
স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার মধ্যে দিয়েই ইনশাল্লাহ ৭১ সালে আমরা যেমন বিজয়ী হয়েছিলাম, এই জিয়া পরিবারের হাতেই ইনশাল্লাহ আমরা আবার 12 তারিখে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে ইনশাল্লাহ পরাজিত শক্তিকে আমরা পরাজিত করব ইনশাল্লাহ। সেই সাথে সাথে ইনশাল্লাহ এই ৭১ সালের পরাজিত শক্তিকে ইনশাল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যই একমাত্র জিয়াউর রহমানের পরিবারের দ্বারাই একমাত্র বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার ধানের শীষ প্রতীকের সবার কাছে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের প্রিয় নেতা, আগামী দিনের জাতির ভবিষ্যৎ জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শামসুর রহমান ভাইকে। আমাদের প্রিয় নেতা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন এবং পাবনা সিরাজগঞ্জের প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দেবেন। এখন আমি বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি, ভিপি আইনুল হকের কেউ আসছে নাকি? ভিপি আইনুল হকের রায়গঞ্জ তারাসের এমপি অত অসুস্থ। ভিপি আইনুল হক অত্যন্ত অসুস্থ। ভিপি আইনুল হকের জন্য সকলে আপনারা দোয়া করবেন। সে ঢাকা হসপিটালে ভর্তি আছে, তার জন্য সবাই দোয়া করবেন। এখন বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের সিরাজগঞ্জ 4 আসনের সম্মানিত সাবেক এমপি জনাব এম আব্দুল আলীকে তার বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ডাইন সাইডে ধন্যবাদ, চমৎকার করে বসে পড়ছে, ধন্যবাদ। বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার ধানের শীষের ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এখানে সমাবেত হয়েছি কি জন্যে আমরা এখানে সমাবেত হয়েছি? আমাদের নেতা তারেক রহমান তিনি আমাদের কি নির্দেশ দেন, আগামী দিনে আমরা কিভাবে চলব, কিভাবে দেশ গড়ব, কিভাবে জনগণের কল্যাণে কাজ করব, সেই নির্দেশ পাওয়ার আশায় আমরা এখানে বসে আছি। আর আগামী 12 তারিখে 12ই ফেব্রুয়ারিতে আমাদের দেশের নির্বাচন হবে। আমাদের মার্কা ধানের শীষ। সুতরাং এই ধানের শীষকে আমরা জয়যুক্ত করার জন্য আমরা সকলে একযোগে আমাদের মধ্যে কাজ করতে হবে। ধানের শীষকে যদি জয়যুক্ত করতে না পারা যায় তাহলে পরে আমাদের অবস্থা কেমন হবে বুঝতে পারেন। আমাদের আশপাশ দিয়ে দাড়িপাল্লা নিয়ে ঘোরাঘুর করতেছে। ইনশাল্লাহ আমরা এত ধানের শীষ ওই দাড়িপাল্লায় তুলে দেবো যে দাড়িপাল্লা ছিঁড়ে পড়ে যাবে। সুতরাং আপনারা আগামী দিনে আশা করি আমরা সকলে, আজ কিন্তু আমরা যার আমাদের কোনো নাম নাই, আমাদের নাম একটাই, আমাদের নাম হলো ধানের শীষ। এই ধানের শীষকে সর্বক্ষেত্রে জয়যুক্ত করতে হবে। আমাদের সিরাজগঞ্জের 6টি আসন আছে, প্রত্যেকটি আসনে আমি আশা করব আমরা ধানের শীষ প্রার্থীকে জয়যুক্ত করব। তার জন্য আমরা প্রত্যেকে এলাকার স্ব এলাকার আমরা ঘরে ঘরে যায় ধানের শীষের প্রচার করব। ইনশাল্লাহ আমরা আশা করব আগামী দিনে আমাদের
ধানের শীষে জয় হবে এবং আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। দেশের ভালো অবস্থা ফিরে আসবে, সুশাসন ফিরে আসবে। এই কয়েকটি বেশি কথা বলবো না। আপনারা সকলেই রোদের মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন। আপনারা আশা করি আমার নেতাদের কথা শোনার জন্যে, বিশেষ করে তারেক রহমান সাহেব আসা পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং নেতা আমাদেরকে যে নির্দেশ দেবে সেই নির্দেশ নিয়ে আমরা স্ব এলাকায় ফিরে যাব এবং তার নির্দেশ মোতাবেক আমরা কাজ করব। এই কয়েকটা কথা বলে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খালেদা জিয়া, মরহুম খালেদা জিয়া জন্যে আমি একটুখানি দোয়া করব। তিনি আমাদের অনেক নেতা, তার জন্য আমরা কিছুই করতে পারি নাই। তিনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। আসুন আমরা তার জন্য একটু দোয়া করি, তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, এই হয়ে গেছে। হে রব্বুল আলামিন, আমরা সকলে আজকে সিরাজগঞ্জবাসী এখানে একত্রিত হয়েছি। তোমার কাছে আমরা প্রার্থনা জানাই, আমাদের একটি প্রার্থনা, আমাদের নেত্রী তিনি চলে গেছেন, তিনি যে সমস্ত ভুল ভ্রান্তি করেছেন তার আত্মা মাগফিরাত কামনা করি। তুমি তাকে সকল ব্যাপারে মাফ করে দিও প্রভু, তুমি তাকে মাফ করে দিও। রব্বানা তাকাব্বাল দুআ ইয়া আরহামার রাহিমিন। আমিন। ডান সাইড থেকে কৃষক দলের একটি বিশাল মিছিল আমাদের মঞ্চের দিকে ঢুকছে। আমি কৃষক দলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেখানে আছেন সেখানেই থেকে যাবেন। আর পিছন দিক থেকে, ডান সাইডের পিছন দিক থেকে আপনারা কেউ ধাক্কা দিয়েন না, বসে পড়েছে কিন্তু এখানে সামনে সবাই বসে পড়েছে। প্রিয় ভাইয়ের আমার, এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পাবনা আসনের 2 আসনের AKM সেলিম রেজা হাবিব ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের নেতা কিন্তু ঢুকে পড়েছে, খুব সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশের গণতন্ত্র, ভোটের অধিকার এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, উপস্থিত পাবনা এবং সিরাজগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সমর্থক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্যে যে পরীক্ষা, সেই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার সপক্ষের শক্তি, আজকে একটি পরাজিত শক্তি বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে। যারা 2008 সালে মাত্র 4% ভোট পেয়েছিল, তারা আজকে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই পরাজিত শক্তিকে পরাভূত করার জন্য আগামী 12 ফেব্রুয়ারি আমাদেরকে ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদেরকে পরাজিত করতে হবে এবং সকল ষড়যন্ত্র জাল ছিন্ন করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বসিয়ে দেশের গণতন্ত্র, ভোটের অধিকার, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা সুসংহত করব। প্রিয় ভাইয়ের আমার, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আমাদের প্রিয় নেতা আমাদেরকে মনোনয়ন দিয়েছেন, আমি পাবনা এবং সিরাজগঞ্জ
এবং আমার নির্বাচনী এলাকার সকল ভোটারদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমাদের সবার বিজয়কে ত্বরান্বিত করবেন এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে হাতকে শক্তিশালী করবেন। এই প্রত্যাশা রেখে, এই আহ্বান রেখে, এই প্রার্থনা রেখে আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের পুত্র আরাফাত রহমান আপনার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এই প্রার্থনা করে আমার বক্তব্য আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি তুহিন ভাইকে বিনীত অনুরোধ করছি, কৃষক দলকে অনুরোধ করছি, অনেক কষ্ট করে আমরা এটা গিয়েছি। তুহিন ভাই আপনি একা আছেন, কেন্দ্রীয় কৃষক দলের প্রেসিডেন্ট তুহিন ভাইকে শুধু ঢোকার ব্যবস্থা করে দাও প্লিজ, অনুরোধ। আমরা এই জায়গাটা অনেক কষ্ট করে অনুরোধ করে মাপ চেয়ে সবাইকে বসিয়ে দিয়েছিলাম। আমি কৃষক দলকে বারবার অনুরোধ করেছি আপনারা ওখানেই থাকেন। এখন আপনাদের সামনে, আর এই যে আইল্যান্ডে যারা দাঁড়াইছেন, আইল্যান্ড থেকে নিচে নামেন। টুকু ভাই বারবার বলছেন আইল্যান্ড থেকে আপনারা নিচে নামেন, আইল্যান্ড থেকে নিচে নামেন। ভাই মিটিং এর তো একটা সৌন্দর্যের ব্যাপার আছে নাকি? মিটিং এর তো একটা সৌন্দর্যের ব্যাপার থাকে পিছনে। আইল্যান্ড থেকে আপনারা নিচে নামেন প্লিজ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের 6 আসনের সিরাজগঞ্জের 6 আসনের এমপি প্রার্থী এবং মনোনয়নপ্রাপ্ত জনাব ডক্টর এম এ মোহিতকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শাহজাদপুরের আমাদের প্রার্থী। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সিরাজগঞ্জবাসী, আজকে সিরাজগঞ্জের মাটিতে এই বিশাল নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আজ এখানে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সিরাজগঞ্জ এবং পাবনা আসনে বিভিন্ন আসনে মনোনীত ধানের শীষের প্রার্থী সম্মানিত নেতৃবৃন্দ এবং আজ এখানে উপস্থিত সিরাজগঞ্জের জনগণের একাংশ, আসসালামু আলাইকুম। আজ আমাদের মাঝে প্রধান অতিথি হয়ে উপস্থিত হতে যাচ্ছেন আমাদের প্রাণের নেতা, বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। অতি দ্রুতই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আপনারা দেখেছেন তিনি দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছেন, তার প্রতিটি পথ হয়ে উঠছে পথসভা নয়, জনতার ঢল, জনতার সমর্থনে সিক্ত হয়ে বাংলার পথে পথে ঘুরে বেড়াচ্ছেন আমাদের নেতা, বাংলাদেশের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ দেশ নায়ক তারেক রহমান। তার এই জনপ্রিয়তা, বিএনপির এই জনপ্রিয়তা, ধানের শীষের এই ঢল দেখে আজ দেশ বিরোধী শক্তিরা নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে। বন্ধুরা, প্রিয় ভাই, আপনারা সকলে জনসভা স্থলের এদিকেই থাকেন। আমাদের নেতা আসছেন, তিনি এই মঞ্চে উপস্থিত হবেন। আপনারা সুশৃঙ্খল ভাবে নেতাকে অভিনন্দন জানানোর জন্য যে যেখানে আছেন সেই জায়গায় দাঁড়িয়ে থাকুন এবং আমাদের নেতাকে অভিনন্দন জানাবেন। আজ বাংলাদেশে 2টি ভাগে বিভক্ত। একদিকে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের অভিযাত্রা করছে, অন্যদিকে সেই মুখ চেনা শক্তি যারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়ায়, তারা আজ আবারও বাংলাদেশে মবতন্ত্র কায়েম করতে চায়। আপনারা জবাব দেন, মবতন্ত্র না গণতন্ত্র? সবার আগে এই রণধ্বনি নিয়ে আগামী 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষার জন্য, বাংলাদেশকে 24-এর গণ অভ্যুত্থানে
মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, বাংলাদেশকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনারা প্রতিটি জিয়ার সৈনিক মাঠে নেমে পড়ুন, জনগণের কাছে বার্তা পৌঁছে দিন। 12 তারিখে আনন্দ মুখর পরিবেশে আমরা ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করব। আগামী দিনের বাংলাদেশে মানুষ শান্তি চায়, মানুষ আর উচ্ছৃঙ্খল জনতার মব দেখতে চায় না। এই বাংলাদেশে মানুষ মানবিক উন্নয়ন চায়, উন্নয়নের নামে আর ব্যাংক লুটপাট হতে দিতে চায় না। বাংলাদেশের মানুষ সকল ধর্ম মত নির্বিশেষে অনাদিকাল থেকে একসঙ্গে বেজে উঠেছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম মতের মানুষ সম্মান নিয়ে বাঁচতে চায়। বিএনপি সেই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ইসলামী মূল্যবোধ তথা ধর্মীয় মূল্যবোধের দল। তাই আসুন, গণতন্ত্রের স্বার্থে, শান্তির স্বার্থে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হই। তারেক রহমানের যে পরিকল্পনা নিয়ে তিনি এসেছেন, বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সম্ভাবনাময় গণতান্ত্রিক বাংলাদেশ, জনাব তারেক রহমানকে আমরা সবাই মিলে প্রধানমন্ত্রী করে সেই অগ্রযাত্রা শুরু করার প্রস্তুতি নেই। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে জেলা বিএনপির নেতৃবৃন্দকে এই সুন্দর সমাবেশ তৈরি করার জন্য এবং আমার শাহজাদপুরের জনগণকে এবং বিভিন্ন এলাকার যারা এসেছেন সবাইকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ মোহিত ভাইকে, ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পাবনা 3 আসনের সম্মানিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সভাপতি হাসান জারিফ তুহিন ভাই। হাসান জারিফ তুহিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত বিপ্লবী সভাপতি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ইকরার হাসান মাহমুদ টুকু, সভাপতি জনাব রুমানা মাহমুদ, আর কিছুক্ষণের মধ্যেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশের গণতন্ত্রকারী মানুষের সর্বশেষ আশ্রয়স্থল জনাব তারেক রহমান আমাদের মধ্যে উপস্থিত হবেন। অনুষ্ঠানের প্রধান বক্তা, সিরাজগঞ্জের মা মানুষের নেতা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সহ মঞ্চ উপবিষ্ট বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, পাবনা সিরাজগঞ্জের বিএনপির ধানের শীষের যারা প্রার্থী রয়েছে তারা সহ আমার সামনে উপবিষ্ট প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাইরা, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এটা কোনো সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচনের জন্য গত 17 বছর শহীদ জিয়ার সৈনিকেরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে 1700 মানুষ আত্মহত্যা দিয়েছে, গুম খুনের শিকার হয়েছে। এই নির্বাচনের জন্য 1 লক্ষ মামলায় 60 লক্ষ আমাদেরকে আসামি করা হয়েছে। প্রিয় ভাইরা, তাই আজকের জনসভা থেকে আমি উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, কর্মী ভাইদেরকে বলতে চাই, আর মাত্র কয়েকটা দিন আপনাদেরকে নির্বাচনের বাকি আছে। আমি বলতে চাই প্রিয় ভাইরা, যে দলটি আমাদেরকে আজকে বাংলাদেশে বিভ্রান্ত করছে, যে দলটি ধর্মের নাম ব্যবহার করে ক্ষমতার যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে, তারা গত 1.5 বছর ধরে বাংলাদেশের মানুষকে গিয়ে আমাদের
কোমলমতি মা বোনদেরকে বুঝিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের নেতাকর্মীরা অনেক জায়গায় এখনো বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার ব্যবস্থা করতে পারেনি। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, 17 বছর অনেক কষ্ট করেছেন। এই যে আর মাত্র 10-12টা দিন, আপনার এই 10-12টা দিন আপনার বিএনপিকে দিয়ে দিন। এই 10-12টা দিন আপনার ধানের শীষকে দিয়ে দিন। আমরা বলতে পারি এই 10-12টা দিন যদি আপনারা সবাই মাঠে নেমে বাড়িতে গাড়ি গিয়ে ভোট চান, দলের পক্ষে কাজ করেন, আগামী 5টি বছর বিএনপি আপনাদের হয়ে যাবে। আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী হয়ে আপনাদের হয়ে যাবে। বাংলাদেশের মানুষ স্বপ্নের বাংলাদেশ পাবে, মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ পাবে। বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ পাবে। বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ পাবে। বাংলাদেশের মানুষ তারেক রহমানের মতো একটি বলিষ্ঠ, আধুনিক, জ্ঞান বিজ্ঞান সমৃদ্ধ 21শ শতাব্দীর প্রিয় নেতা তারেক রহমানকে পাবে। সুতরাং প্রিয় ভাইরা, আপনারা সব কিছু ভুলে একত্রিত হয়ে সমস্ত কাজ কাম ফেলে আপনারা ধানের শীষকে বিজয়ী করার জন্য আপনারা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবেন। এই আশা, এই প্রত্যাশা, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। প্রিয় ভাই আমার, একদিক থেকে আমাদের নেতাও চলে এসেছে, পাশাপাশি বহুল ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল আমাদের মঞ্চের সামনে আসছে। আমি অনুরোধ করব, আপনারা মঞ্চের সামনের দিকে না এসে যেখানে আছেন সেখানেই বসে যাবেন। আমি স্লোগান দেব, আপনারা স্লোগান দিবেন। এই নেতা আছে, সিরাজগঞ্জের আকাশ বাতাস আজকে জেনে যাবে আমাদের নেতা, আমাদের কাঙ্ক্ষিত নেতা জনাব তারেক রহমান আসছেন। নেতা আছে, এই কোন সে নেতা? তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে, সিরাজগঞ্জবাসী তোমার সাথে। তারেক ভাই এগিয়ে চলো। তারেক রহমান, এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। তারেক ভাই এগিয়ে চলো। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। দেশ নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সিরাজগঞ্জের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। পাবনা জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এই নেতা আছে, এই কোন সে নেতা? তারেক তারেক রহমান, রহমান। তারেক। এই স্লোগানের উত্তর কিন্তু জোরে হচ্ছে না। সিরাজগঞ্জের নেতা কর্মীরা কি আন্দোলন করে নাই? আন্দোলন করে নাই সিরাজগঞ্জের নেতা কর্মীরা? 15 জন শহীদ হয় নাই? স্লোগান কোথায়? তাহলে আমি উত্তর স্লোগান দেব, উত্তর চাই। এই নেতা আছে, এই কোন সে নেতা? তারেক তারেক রহমান, রহমান, তারেক তারেক রহমান, রহমান, তারেক তারেক রহমান। সিরাজগঞ্জের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। নেতা কর্মীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে। লাল গোলাপ শুভেচ্ছা।
দীর্ঘক্ষণ প্রতীক্ষা করছিলাম, যার নির্দেশনায় আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, জেলে গিয়েছি, গুম খুনের শিকার হয়েছে। আমরা ৮,০০০ মাইল দূর থেকে নেতার নির্দেশনা শুনে বুক পেতে দিয়েছে, আমরা গুলি খাওয়ার জন্য প্রস্তুত থেকেছে। আমাদের সেই কাঙ্ক্ষিত নেতা জনাব তারেক রহমান আমাদের মাঝে এসেছে। আবার একটা স্লোগান হবে, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সিরাজগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রিয় ভাইরা আমার, এখন আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সিরাজগঞ্জ ৫ আসনের প্রার্থী জনাব আমিরুল ইসলাম খান আলিমকে তার অসমাপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিরাজগঞ্জের মানুষের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ, খুশির সংবাদ। যে সংবাদটি শোনার জন্য আমরা দীর্ঘ 18 বছর অপেক্ষা করেছে। আমাদের এই সেই নেতা, আমাদের অভিভাবক, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যাকে সামনে রেখে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আমাদের সেই যোদ্ধাবাজন নেতা, অভিভাবক, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই। আমি একটি কথা বলতে চাই, আমরা একটি লড়াই সমাপ্ত করেছি। আমাদের লড়াই ছিল ফ্যাসিবাদকে বিদায় করে তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনা। আমরা সেই লড়াইয়ে বিজয় অর্জন করেছে। আমাদের আরেকটি লড়াই এখন চলছে। সেই লড়াই হচ্ছে ভোটের লড়াই। এই লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে আরেকটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব এবং জনগণের দুয়ারে দুয়ারে গণতন্ত্র আর উন্নয়নের বাতাস আমরা সিরাজগঞ্জ, বেলকুচি, চৌয়ালি, এনায়েতপুরে পৌঁছে দিতে চাই। এর জন্য প্রত্যেকটি নেতা কর্মীরা যেভাবে 18 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, তেমনি ভাবে 12 তারিখ পর্যন্ত হাতে হাত রেখে, জীবন বাজি রেখে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হবে। এইটাই হোক আজকের শপথ। খোদা হাফেজ। বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ।
প্রিয় ভাইরা আমার, এখন আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের পাবনা 5 আসনের সম্মানিত প্রার্থী জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট বিরোধী গণতন্ত্রের আন্দোলনের সফল পরিণতির পর আমাদের নেতা তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্যে যে প্রত্যয় এবং দৃঢ় রণনীতি ঘোষণা করেছেন, সবার আগে বাংলাদেশ এই রণধ্বনি এবং রণনীতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, বাংলাদেশের ভাগ্যহত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই শুরু করেছেন, এ লড়াই গণতন্ত্রের লড়াই, এ লড়াই নতুন বাংলাদেশ গঠনের লড়াই, এ লড়াই সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লড়াই। যে লড়াই সূচনা হয়েছিল 1971-এর 26শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে, যে লড়াই চলেছে 1991 থেকে আজকে ফ্যাসিস্টের পতনের পূর্ব পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে, সেই পতাকা উড্ডীন করেছেন আমাদের প্রাণ বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের সমৃদ্ধ বাংলাদেশের কারিগর তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের যে চলমান লড়াই, এই লড়াইয়ে বিএনপির নেতৃত্বে সকল দুঃশাসনের পতন ঘটিয়ে আমরা আগামী বাংলাদেশ গড়ে তুলব, সেই প্রত্যয় ঘোষণা করে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সমমনা প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃত্বে যে নির্বাচনী যে লড়াই চলছে, সেই নির্বাচনী লড়াইয়ে এবার প্রমাণ করতে হবে দুঃশাসন বিরোধী, স্বাধীনতা বিরোধী ফ্যাসিস্টদের অনুচরদের পরাজিত করে আমরা নতুন বাংলাদেশ গঠন করব। সেই প্রত্যয় ঘোষণা করে তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। সবাই একটু বক্তব্য সংক্ষেপ করবেন। আমি 2018 সালে যে ফ্যাসিবাদের গুলিতে যে মেরির 2 চোখ গুলি লেগে অন্ধ হয়েছিল, আমি চেয়ারম্যান সাহেবের অনুমতিক্রমে মেরিকে 1 মিনিট বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এখানে আরো 15 জন শহীদ পরিবারের অনেকেই আছেন, গুম খুনের পরিবারের অনেকেই আছেন, সকলের পক্ষ থেকে মেরিকে 1 মিনিট। মেরি, আমি একটু পাশে থাকি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। 2018 সালে 14 ডিসেম্বর জনাব রহমান আমাদের নির্বাচনের প্রচারণায় পুলিশের পোশাক পরে সামনাসামনি গুলি করছিল। আমি মনে করছিলাম যে হয়তো এগুলা গুলি পায়ের দিকে করে, আসলে চোখের দিকে যে গুলি করবে সেটা আমি জানছিলাম না। আমি যখন গুলি করে আমি মাটিতে লুটিয়ে পড়ি। আমাকে ওখানে নেওয়ার মতন পরিস্থিতি ছিল না, 3 ঘন্টা আমাকে অবরোধ করে রাখে। তারপর ওখান থেকে যখন আমাকে নর্থ বেঙ্গলে নিয়ে যায়, নর্থ বেঙ্গলের ডাক্তাররা আমাকে ঢাকায় রেফার করে। আমার মা রোমানা মাহমুদ আমাকে ঢাকায় চিকিৎসা করার জন্য পাঠায়, কিন্তু ওখানে আমাকে চিকিৎসা করার মতন আমি কোনো হাসপাতালে ভর্তি হতে পারি নাই, হয়তো ভিন্ন দল না করে দিছিল। পরে যাই হোক, কায়েস ভাইয়ের টুকু ভাই আমাকে ওখানে ভর্তি করছে। পরে কৃষিবিদ মিঠুন ভাই, আমাদের ডক্টর আমানুল্লাহ স্যার আমাকে অত্যন্ত আদরের সাথে অত্যন্ত দক্ষতা মতো আমাকে চিকিৎসা করে। তারপরে আমাকে ওখানকার ডাক্তার আমাকে অন্ধ ঘোষণা করে। টুকু ভাই আমাকে, আমার বাবা টুকু সাহেব আমাকে চেন্নাই পাঠাইছিল, ওখানে অর্থাৎ আমাকে অন্ধ ঘোষণা করছে। আমরা 17 বছর ধান আবাদ করছি কিন্তু কাটতে পারি নাই। আমরা সামনে 12 তারিখে প্রত্যেকটা ভোট ধান কেটে ঘরে নিয়ে আসব। আমাদের এই ভোট আমাদের চেয়ারম্যান স্যারের কাছে জমা দেব, ইনশাআল্লাহ রাষ্ট্রপ্রধান হবে। আমার প্রথম একটা দাবি, সিরাজগঞ্জ জেলার অনেক নেতারা বেকার আছে, রাষ্ট্রপ্রধান হয়ে এখানে
আগে কাজ ধরবে, শিল্প এখানকার কাজ আগে ধরবে। বাচ্চু ভাই, শামীম ভাই, সিরাজগঞ্জ জেলার নেতারা 17 বছর যেভাবে নেতাদের বুকে আগলিয়ে রাখছে, আমাদের আগলিয়ে রাখছে, এজন্য সিরাজগঞ্জ মহিলা দলের পক্ষ থেকে জানাই ধন্যবাদ। আমার টুকু ভাইকে ধানের শীষে ভোট দিবেন, শুধু টুকু ভাইকে না, সারা বাংলাদেশে 300 আসনকে টুকু ধানের শীষে ভোট দিয়ে সব প্রার্থীকে বিজয় ঘোষণা করবেন। আমি আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আমার 5 মিনিটের জন্য চোখের আলো ফেরত দাও। আমার চেয়ারম্যান স্যারকে দেখবো, ডক্টর জোবাইদুর রহমানকে দেখবো। হে আল্লাহ, 5 মিনিট তোমার জন্য আমি আমার এখন দৃষ্টি ফেরত চাচ্ছি আল্লাহ, 5 মিনিট দৃষ্টি ফেরত চাচ্ছি আল্লাহ। বাচ্চু ভাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আপনারা তো মেরির করুণ কাহিনী শুনলেন। 15 জন বসে আছেন এখানে, হাজার হাজার নেতা কর্মী যারা হয়তো অনেকেই বসে আছেন, অনেকেই গুলিবিদ্ধ আছেন। আজকে আমাদের মাঝে আমাদের কাঙ্ক্ষিত নেতা, যার জন্য ভবিষ্যৎ মানুষ ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন, সেই নেতা আজকে বক্তব্য রাখবেন। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সুনামধন্য ডাক্তার, যিনি কখনো সেকেন্ড ক্লাস পাননি, সকল স্বর্ণ পদক পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন, সেই আমাদের প্রিয় আমাদের জোবাইদুর রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সিরাজগঞ্জের কৃতি সন্তান, যিনি এই দীর্ঘ আন্দোলনে যিনি আমাদেরকে আগলিয়ে রেখেছেন, আমাদের সকলের প্রিয় জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে আমি এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের পাবনা আসনের হাবিব ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। হাবিবুল ইসলাম হাবিব ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। হাবিবুর রহমান হাবিব ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং আগামী দিনে যিনি বাংলাদেশকে একটি আধুনিক এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পৃথিবীর উপহার দিবেন, আমাদের সেই দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামী পাবনার সিরাজগঞ্জ প্রার্থীদের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, আমাদের সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সভাপতি রুমানা মাহমুদ উপস্থিত আছেন, আমাদের সিরাজগঞ্জের অহংকার ইকবাল হাসান মাহমুদ টুকু, আমরা যাকে নিয়ে গর্ব করি, যাকে নিয়ে টেলিভিশনে অনেক বিতর্ক করেছে, এই উপমহাদেশের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান ডাক্তার জোবাইদুর রহমান সহ সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, নেতার সামনে বক্তব্য দিতে চাই না। নেতা যখন দেশে ছিলেন না তখন বহু বক্তব্য দিয়েছে, টেলিভিশনে বক্তব্য দিতে গিয়ে অ্যারেস্ট হয়েছে। ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে যে শাস্তি দিয়েছিল সেই কথা বলতে গিয়ে, স্বীকার করতে গিয়ে কোর্ট থেকে অ্যারেস্ট হয়ে কারাগারে গিয়েছে। এখন আমার বক্তব্যের প্রয়োজন নেই, বক্তব্য দেবেন আমাদের নেতা, শুধু বিএনপির নেতা নয়, তারেক রহমান আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ এবং সমস্ত রাজনৈতিক দলের নেতাদের অভিভাবকে পরিণত হয়েছেন। আগামী দিনে এই বাংলাদেশকে তিনি গড়ে তুলবেন বিশ্বের দরবারে। ইতিমধ্যে যে ভীষণ ঘোষণা করেছেন মানুষ, সেই তারেক রহমানের কথা মতো আজকে সারা বাংলাদেশের মানুষ একসাথে মিছিলে সয়লাভ করে দিচ্ছে। একমাত্র তারেক রহমানই পারেন এই দেশকে বিশ্বের দরবারে একটা আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে। এখন যারা নির্বাচন করছে, যে জোটই হোক না কেন, কোন জোটের ঠিকানা নেই, না আছে সেনা যুদ্ধের সময় তাদের অবদান, না আছে আন্দোলন সংগ্রামের অবদান। সমস্ত অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনে এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। তিনি হলেন আমাদের তারেক রহমান। ওনাকে আমরা আপনারা ভোট দেবেন, দেশের মানুষ ওনাকে ভোট দেবে। এই প্রত্যাশাবাদ ব্যক্ত করে একটি শুধু স্লোগান দিতে চাই, আগামী দিনের বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার, এখন বক্তব্য দেওয়ার জন্য
আমি অনুরোধ করছি আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান, সিরাজগঞ্জ এবং কামারখান থেকে যিনি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছেন, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নির্বাচনী সভার সভাপতি, এই সভার প্রধান অতিথি, আমাদের বাংলাদেশের প্রাণ পুরুষ, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত, তার সহধর্মিনী প্রখ্যাত ডাক্তার জনাবা জোবাইদা রহমান উপস্থিত, বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সিরাজগঞ্জের অন্তরের মানুষেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আর কি বক্তৃতা দেব? আমি আল্লাহর দরবারে শুকুর গুজার করি যে আল্লাহ তাআলা এই 17 বছরের নির্বাচনের নির্যাতনের পরেও এখনো বেঁচে আছি। আল্লাহ তাআলা আমাকে সৌভাগ্য দিয়েছে আমাদের চেয়ারম্যান তারেক রহমানকে আবার সিরাজগঞ্জের মাটিতে এনে ওনাকে দেখতে পাচ্ছি। এটাই আমার জীবনের বেঁচে থাকার সার্থকতা। তোমাদেরকে দীর্ঘদিন যাবৎ তোমাদের পাশে ঘুরে বেড়াচ্ছি, বক্তৃতা দিচ্ছি। আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না। নির্বাচনের আগে আরো 10 দিন আছে, তোমাদের কাছে যাব, বক্তৃতা দেব। আজকে আমাদের নেতা, বাংলাদেশের জননন্দিত নেতা জনাব তারেক রহমানই আপনাদেরকে বক্তব্য দিবে। আপনারা বক্তব্য শুনবেন এবং বক্তব্য শুনে 12 তারিখে ফজরের নামাজ পড়ে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করে তারেক রহমানের হাতকে শক্ত করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আজকের এই সভা, এই জনসভা, নির্বাচনী জনসভা সফল করার জন্য আমাদের বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, ওলামা দল, মৎস্যজীবী দল সহ সকল নেতৃবৃন্দ সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। মহিলা দলকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে যে আজকে সহযোগিতা করেছেন এবং আজকের এই মিটিংকে সফল করার জন্য যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সকল অনলাইন মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই এবং সিরাজগঞ্জের সকল শ্রেণীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলকে ধন্যবাদ জানাই। প্রিয় ভাইয়ের আমার, এখন যার বক্তব্য শোনার জন্য বসে আছেন, এখানে বসে আছেন আমাদের বিশেষ করে যারা এই জুলাই আগস্টে শহীদ হয়েছে। আমি আজকে আমার মাননীয় চেয়ারম্যানকে বলতে চাই, আমার ভাইয়াকে বলতে চাই, অন্য যারা আছেন তারা গর্ব করে বলেন আন্দোলন করেছেন। আজকে আমি চ্যালেঞ্জ করলাম, সিরাজগঞ্জে জুলাই আগস্টের যে 15 জন শহীদ হয়েছে, 15 জন বিএনপির নেতা কর্মী, অন্য দলের কেউ যদি প্রমাণ করতে পারে তাদের দলের কেউ আছে, জীবনে রাজনীতি করব না আমরা। আমার সামনে 15 জন শহীদ পরিবারের সদস্যরা বসে আছেন, আমার সামনে 27 জন এই 18 বছরে যারা গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে তারাও রয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি
সকল গুম খুনের হিসাব নেব ব্যালটের মাধ্যমে। ব্যালটের মধ্য দিয়ে প্রমাণ করব সিরাজগঞ্জের জনগণ কাদের সাথে রয়েছে। কি আছেন না আপনারা? এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলের কাঙ্ক্ষিত নেতা, যার প্রতীক্ষায় দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, যিনি এই 17 বছর আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, নির্দেশনা দিয়েছেন, যে যিনি তার ছোট ভাই যখন নিহত হয়। বাচ্চু সবাই চিনে আমাকে, আমি এই এলাকারই সন্তান। ধন্যবাদ ভাইয়া। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এখন বক্তব্য দিচ্ছেন। আমি আমার কথা শেষ করে দিলাম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সিরাজগঞ্জ ও পাবনাবাসী, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কিন্তু শুধু এতটুকু ভালো থাকলে চলবে না, আপনাদেরকে সহ সারা বাংলাদেশের মানুষকে আরো ভালো থাকতে হবে। কেন ভালো থাকতে হবে? এই যে আপনারা সারা মাঠ ধরে যে প্রায় 1000 লক্ষ মানুষ এখানে উপস্থিত আছেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না যে মঞ্চের সামনে এখানে কিছু মানুষ বসে আছে, যেই মানুষগুলো গত 15-16 বছর ধরে তাদের পরিবারের কোনো একজন স্বজনকে হারিয়েছে। অর্থাৎ সে হয় খুনের শিকার হয়েছে, নাহলে গুমের শিকার হয়েছে, নাহলে জুলাইতে কোনোভাবে নির্যাতিত হয়েছে জুলাই আন্দোলনের সময়। এখানে একটু আগে মেরি বক্তব্য রেখে গিয়েছে। মেরিকে আপনারা সবাই চেনেন? মেরিকে আপনারা সবাই চেনেন। সারা বাংলাদেশের মানুষ মেরিকে চেনে। কেন? কারণ মেরি ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছিল, এবং প্রতিবাদ করতে গিয়ে সে সারা জীবনের জন্য তার নিজের দৃষ্টি শক্তি হারিয়েছে। তার বক্তব্য আপনারা শুনেছেন। এরকম হাজারো মেরি বাংলাদেশে রয়েছে। এই যে মানুষগুলো গত 16-17 বছর যাবত প্রতিবাদ করেছে। কিসের প্রতিবাদ? প্রতিবাদ করেছিল যে আপনাদের যে রাজনৈতিক অধিকার, সেই যে স্বৈরাচার যারা পালিয়ে গিয়েছে গত 5ই আগস্ট, তারা যে আপনাদের রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার, ভোট প্রদানের অধিকার যে কেড়ে নিয়েছিল, সেইটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মেরি সহ মেরির মতন আরো আমাদের হাজার হাজার ভাই বোনেরা নির্যাতিত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, এমনকি বহু মানুষ জীবন পর্যন্ত উৎসর্গ করেছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই মানুষগুলোর আত্মত্যাগ, ঠিক আছে, এই মানুষগুলোর পর আত্মত্যাগ, তার যদি আমাদেরকে মূল্যায়ন করতে হয়, প্রতিদান দিতে হয়, তাহলে শুধুমাত্র এই মিটিং করলে আমাদেরকে হবে না। তাদের প্রতিবাদ ছিল কি? তাদের প্রতিবাদ ছিল অন্যায়ের বিরুদ্ধে। তাদের প্রতিবাদ ছিল সমগ্র বাংলাদেশের মানুষের যে অধিকার কেড়ে নিয়ে হয়েছিল তার বিরুদ্ধে। এবং এই অধিকারকে যদি প্রয়োগ করতে হয়, এই অধিকারকে যদি কেড়ে নেওয়া অধিকারকে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে অবশ্যই 12 তারিখে আপনাদেরকে সোচ্চার হতে হবে। পারবেন সোচ্চার হতে? 12 তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে, তাহলে সেই স্বৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে। আমরা সব সময় বিএনপি করি যারা, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের নাগরিক। আমাদের কাছে ধর্মটা মুখ্য নয়, আমাদের কাছে জাতপাত মুখ্য নয়, আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের মানুষ। কাজেই মানুষকে মানুষ হিসাবে আমরা মূল্যায়ন করতে চাই, মানুষকে মানুষের মূল্যায়ন করতে হবে। এবং সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, আমরা যদি দেশে জনগণের শাসন কায়েম করতে পারি, আমরা যদি দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি, আমরা যদি দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই একমাত্র সম্ভব দেশ এবং জনগণের প্রকৃত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করা। প্রিয় ভাই বোনেরা, আজকে সিরাজগঞ্জ এবং পাবনা সহ এখানে
বহুত কাজ করার আছে, অনেক কাজ করার আছে। যেই কাজগুলো করলে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, যেই কাজগুলো করলে এলাকার উন্নয়ন হবে। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের নেতাকর্মীরা সহ বাংলাদেশের মানুষ নিজের জীবনকে উৎসর্গ করেছে, স্বৈরাচারের পতন ঘটেছে। এখন দেশ গড়তে হবে আমাদেরকে দেশ গড়তে হবে, সকলকে আমাদের একসাথে এখন কাজ করতে হবে, দেশ গঠন করতে হবে। আছেন নাকি আপনারা দেশ গঠনে? আমাদের সাথে আছেন দেশ গঠনে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই সিরাজগঞ্জ এবং পাবনা আমরা জানি এখানে যেমন কৃষি আছে তেমন একইভাবে ছোট ছোট মিল কারখানাগুলো আছে। কিন্তু এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। যেহেতু উত্তরাঞ্চল কৃষির সাথে জড়িত বেশি, কৃষিজীবী মানুষ এই উত্তরাঞ্চলে বেশি, সেই জন্য আমরা সেই ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। যেই কৃষি নির্ভর শিল্প গড়ে তুললে এই এলাকার মানুষের, এই এলাকার যুবকদের, এই এলাকার তরুণদের, এই এলাকার বোনদের কর্মসংস্থার সম্ভাবনা থাকবে। প্রিয় ভাই বোনেরা, একই সাথে আমরা যদি তাঁতের কথা বলি, আমরা যদি লুঙ্গির কথা বলি, রঙের কথা বলি, প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে সিরাজগঞ্জ পাবনার এলাকার কথা। এই এলাকার মানুষ তাঁত শিল্পের সাথে বহু মানুষ এখানে জড়িত। কিন্তু এই তাঁত শিল্পকে যদি আমরা, তাঁত শিল্পের সম্পর্কে যদি আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারি, তাহলে এই তাঁত শিল্প উৎপাদিত পণ্য আমরা ইনশাআল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হব। এবং আগামী দিনে আমরা তাই করতে চাই। সিরাজগঞ্জ পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে আমরা রফতানি করতে চাই। আছেন নাকি আপনারা এটার সাথে? আমার সাথে আছেন? ইনশাআল্লাহ আমরা এই কাজটি করব। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে। আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে, তাদেরকে আমাদের স্বাবলম্বী করতে হবে। আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার সময় আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই এলাকার সহ সারা বাংলাদেশে নারীদের শিক্ষা ব্যবস্থার জন্য উনি একটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং তারপরে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি হয়ে গিয়েছে, যার সুবিধা আজও লক্ষ কোটি মেয়েরা পাচ্ছে। সুবিধা পাচ্ছে না? মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি। কিন্তু গত 20 বছর ধরে এই মেয়েরা আজ অনেকেই মাতে পরিণত হয়েছে, কিন্তু শিক্ষার আলো তাদের কাছে আছে। কিন্তু এখন আগামী বিএনপি সরকার, আপনাদের আগামী বিএনপি সরকার, আপনাদের আগামী ধানের শীষের সরকার এই মায়েদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়। এবং এই জন্যই আমরা বাংলাদেশের প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ধীরে ধীরে আমরা মাদেরকে, গৃহিণীদেরকে আমরা পর্যায়ক্রমিকভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত। এই দেশে যদি কৃষক ভাইরা ভালো থাকে তাহলেই একমাত্র সম্ভব বাংলাদেশকে ভালো রাখা, বাংলাদেশের মানুষকে ভালো রাখা। কৃষক ভাইরা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে এবং তাদের পরিশ্রমের ফলেই সারা বাংলাদেশের মানুষ দুবেলা তিনবেলা ভাত খেয়ে বেঁচে থাকে। প্রিয় ভাই বোনেরা, এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। তাদেরকে তাদের প্রয়োজনীয় সার, তাদের প্রয়োজনীয় কীটনাশক, তাদের প্রয়োজনীয় ফসলের বীজ আমরা তাদের হাতে ঘরে ঘরে পৌঁছে দিতে চাই, যাতে করে মধ্যখানে কোনো মধ্যস্বত্বভোগী বা ফড়িয়া যাতে কোনো সুবিধা না পায়। এবং সেই জন্য এই কৃষক ভাইদের জন্য আমরা একটি কৃষক কার্ড দিতে চাই সকলকে, ঠিক যেভাবে মা বোনদের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা,
তরুণ সমাজের সদস্য, যুবকদের কর্মসংস্থানের কথা আমি আপনাদের সাথে সামনে বলেছি। বর্তমানে তরুণ সমাজের, যুব সমাজের বহু সদস্য আছে যারা আইটিতে কাজ করে, এই সিরাজগঞ্জ শহরেই আছে, এই পাবনা শহরেই আছে। তাদেরকে আমরা বিশেষভাবে ট্রেনিং দিতে চাই, যাতে করে তারা তাদের কর্মকাণ্ডে আরো ভালো করে ব্যবস্থা গ্রহণ করতে পারে। একইভাবে এই এলাকার বহু মানুষ বিদেশে যায়, কিন্তু বিদেশে যখন যায় তখন তাদের কোনো ট্রেনিং থাকে না। আমরা চাই সিরাজগঞ্জ এবং পাবনায় আমরা ট্রেনিং সেন্টার, ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করব, যার ফলে আমরা আমাদের বেকার ভাইদেরকে সেখানে আমরা ট্রেনিং দিব। ট্রেনিং দিয়ে আমরা বিদেশে পাঠাতে চাই, যাতে করে তারা বিদেশে কালে ভালো বেতনে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে যেমন ডাক্তার দরকার, বাংলাদেশে যেমন ইঞ্জিনিয়ার দরকার, বাংলাদেশে যেমন আর্কিটেক্ট দরকার, ঠিক আমাদের ছেলে মেয়েদের মধ্যে থেকে আমরা ক্রীড়াবিদ তৈরি করতে চাই। এবং সেই জন্যই যেই ছেলে বা যেই মেয়ে যেই খেলায় ভালো, তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে আনতে চাই এবং বের করে নিয়ে এসে তাকে আমরা সেই খেলায় ট্রেনিং দিতে চাই যেই খেলায় সে ভালো, যাতে করে সে শুধু আন্তর্জাতিক নয়, শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়ে যাতে তারা দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা আরেকটি কাজ করতে চাই। বাংলাদেশের একটি শ্রেণীর মানুষ আছেন, যেই শ্রেণীর মানুষ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে সম্পৃক্ত থাকেন। বিভিন্ন সময় জীবনে চলার বাঁকে, বিভিন্ন কষ্টের সময়, বিভিন্ন দুঃখের সময় তারা আমাদেরকে মূল্যবান উপদেশ দেন। কিন্তু এই মানুষগুলোর অনেকেই অনেক কষ্টে থাকেন, অনেক কষ্টে দিনাপাত করতে হয়। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ, মসজিদ মাদ্রাসার খতিব, ইমাম সাহেব সহ মুয়াজ্জিম সাহেবরা। শুধু তাই নয়, অন্য ধর্মেরও যারা ধর্মগুরু আছেন তারা এর মধ্যে পড়ে। আমরা চাই এই যে ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিম সাহেব সহ অন্য ধর্মের যারা ধর্মগুরু আছেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে, তাদের জন্য সরকারের পক্ষ থেকে মাসিক একটি সম্মানের ব্যবস্থা করতে আমরা চাই। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমি ধানের শীষ 12 তারিখে, আপনারা ধানের শীষকে বিজয় করলে 13 তারিখ থেকে ধানের শীষ এই কাজগুলো শুরু করবে ইনশাল্লাহ, যেই কাজগুলোর কথা আপনাদেরকে বলেছি। এর বাইরে তো 2 জেলার, সিরাজগঞ্জ এবং পাবনা জেলার ভেতরে রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে গিয়েছে, স্কুল কলেজগুলো নষ্ট হয়ে গিয়েছে, ঠিকভাবে শিক্ষক নাই, উপজেলা হাসপাতালগুলো ঠিকভাবে ডাক্তার, ওষুধ, নার্স নাই, সেগুলোর কাজে ইনশাল্লাহ আমরা হাত দিব। কিন্তু এই কাজগুলো করতে হলে এগুলো তো হচ্ছে বিএনপির পরিকল্পনা, বিএনপি কাজগুলো বাস্তবায়ন করবে, কিন্তু জনগণেরও তো একটি পরিকল্পনা থাকতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কি পরিকল্পনা ভাই? হ্যাঁ, আপনাদের কি পরিকল্পনা? ধানের শীষে ভোট। আচ্ছা, এই যে আমার বরাবর আছেন ভাই বোনেরা, আপনাদের কি পরিকল্পনা? ধানের শীষে ভোট। আচ্ছা, আমার বাম দিকে যারা আছেন আপনাদের কি পরিকল্পনা? ধানের শীষে ভোট। আলহামদুলিল্লাহ, কালকে সারা মাঠের সব মানুষের পরিকল্পনা ধানের শীষে ভোট। ইনশাল্লাহ ধানের শীষে ভোট দিব আমরা এবং দেশ গঠনের কাজে হাত দিব আমরা, প্রিয় ভাই বোনেরা। কারণ দেশ আমাদেরকে অনেক দিয়েছে। এই দেশের জন্য 1971 সালে লক্ষ শহীদ জীবন উৎসর্গ করেছে এই দেশের স্বাধীনতা অর্জন করার জন্য। 2024 সালের 5ই আগস্ট, জুলাই মাসে বহু মানুষ নিজের জীবন উৎসর্গ করেছে সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য। আমরা একবার স্বাধীনতা রক্ষা করেছি, পরবর্তীতে আমরা সেই অর্জন করেছি স্বাধীনতা 71 সালে, 2024 সালে আমরা সেই স্বাধীনতাকে রক্ষা করেছি। এখন আমাদের সেই স্বাধীনতাকে, প্রিয় ভাই বোনেরা, অর্থবহ করে তুলতে হবে। কার জন্য অর্থবহ করে তুলতে হবে? বাংলাদেশের
মানুষের জন্য আমাদেরকে অর্থবহ করে তুলতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা লক্ষ লক্ষ মানুষ যে আজ এখানে একত্রিত হয়েছেন, আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি হয়তো প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম, আপনারাও হয়তো জোরে জোরে হাততালি দিতেন, কিন্তু তাতে কি আপনাদের কোনো লাভ হতো? লাভ হতো না। বাংলাদেশের মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য, যাতে জনগণ এবং দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছি প্রিয় ভাই বোনেরা, বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে, এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। কাজেই প্রিয় ভাই বোনেরা, মানুষ তার উপরেই ভরসা করে যার অভিজ্ঞতা আছে, মানুষ তার উপরে ভরসা করে যার উপরে ভরসা করা যেতে পারে, মানুষ তার উপরে ভরসা করে যে মানুষকে বিপদের সময় ফেলে রেখে চলে যায়নি। এবং এই সব গুণ একমাত্র বিএনপির ভিতরেই আছে প্রিয় ভাই বোনেরা। কাজে আসুন, আজকে যদি আমাদেরকে দেশকে গড়তে হয়, আজকে যদি এই 20 কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে সকলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে গত 16 বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে, ছিনিয়ে নিয়ে নিতে না পারে। আমরা কি সতর্ক আছি প্রিয় ভাই বোনেরা? আমরা কি সজাগ আছি? ইনশাল্লাহ আমাদেরকে সজাগ থাকতে হবে। আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে, যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা। পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই, তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। কাজেই সেই স্বাধীনতার সময় থেকে 86 সাল থেকে 96 সাল থেকে সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল, এপি আর ওপি। প্রিয় ভাই বোনেরা, আসুন প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে শপথ একটাই। কি সেই শপথ? জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা এবং এই বাংলাদেশকে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশে রূপান্তর করা, যেই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে চলাচল করতে পারবে, যেই বাংলাদেশে প্রত্যেকটি নারী পুরুষ নিরাপদে বসবাস করতে পারবে, যেই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে রাতে ঘরে ঘুমোতে পারবে। আমরা সেই রকম একটি বাংলাদেশকে গড়ে তুলতে চাই, কিন্তু সেই রকম বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় অবশ্যই বাংলাদেশের মানুষের জোরালো সমর্থন প্রয়োজন। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সমর্থন প্রতিবারের মতন এবারও ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে। ঠিক? তাহলে আসুন ভাই, কথা একটাই, কাজ একটাই। করব কাজ, কে করব কাজ? গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। কাজে বাংলাদেশ যেহেতু সবার আগে, সেজন্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একসাথে কাজ করতে হবে, দেশকে গড়তে হবে। আজকের এই নির্বাচনী জনসভার এই হোক আমাদের প্রতিশ্রুতি, এই হোক আমাদের শপথ যে আমরা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, এখন এই এলাকা সহ
সিরাজগঞ্জ এলাকা সহ পাবনা জেলায় যাদেরকে আমরা উন্নয়নের দায়িত্ব দিব, আপনাদের এলাকার উন্নয়নের দায়িত্ব দেব, মানুষকে দেখভাল করার দায়িত্ব দেব, যাদের হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি সেই মানুষগুলোকে আপনারা চেনেন জানেন। তারপরে আনুষ্ঠানিকভাবে আজকে আমি আপনাদের সামনে সেই মানুষগুলোকে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা একটু সরে যান, তাহলে ওনাদেরকে দেখতে পাবেন। আপনারা যারা প্রার্থী না তারা পিছনে চলে যান দয়া করে, যারা প্রার্থী নন, কারণ মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে। আপনারা যারা প্রার্থী নন তারা পেছনে চলে যান, শুধু প্রার্থীরা থাকেন। জি প্রার্থীবৃন্দ, আপনারা একটু হাতটা উঁচু করেন ধানের শীষটা নিয়ে। প্রিয় ভাই বোনেরা, এই যে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছে, এই মানুষদের হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি। এদেরই আগামী দিন দায়িত্ব হবে, আপনারা তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসলে এদের দায়িত্ব হবে এই এলাকার মানুষের দুঃখ কষ্ট উন্নয়ন সবকিছুর দেখভাল করা। আর এদেরকে আপনাদের হাতে আজ আমি তুলে দিয়ে যাচ্ছি। আপনারা এদেরকে 12 তারিখ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ জয়যুক্ত হয়ে আসলে 13 তারিখ থেকে এরা সবাই মিলে আপনাদেরকে দেখবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।